বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির খণ্ডচিত্র এটি। স্লোগানে স্লোগানে মুখর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক। আদালত অভিমুখে যাত্রা বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই প্রস্তুত পুলিশ, র্যাব ও বিজিবির টহল টিম। শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, উপেক্ষা করলে লাঠিচার্জ সহ টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রতিবাদে ইটপাটকেল ছোড়ে শিক্ষার্থীরাও। এর মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও নরসিংদীতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সহ সাধারণ শিক্ষার্থী। শান্তিপূর্ণভাবে তারা স্লোগান দিচ্ছিল, তারপরও যেরকম ন্যাক্কারজনকভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। দুষ্কৃতিকারীর মতন তারা গাড়িকে অবরোধ করেছে, গাড়ি ভাঙচুর করা শুরু করেছে এবং পুলিশের উপর অতর্কিত হামলা করেছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, বেশ কিছু লোক আটক আছে। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলার প্রতিবাদ সহ কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় 6 সমন্বয়কের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, তাই একটা নেতা বা কারো কোনো সমন্বয়কের উপর এই আন্দোলন নির্ভর করবে না। আমরা জানি যে কেন্দ্রীয় সমন্বয়কদের টিভি অফিসে জিম্মি করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাহারকে মানি না এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, হবিগঞ্জ, দিনাজপুর ও টাঙ্গাইল সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও কর্মসূচি পালনের চেষ্টা করেন প্রগতিশীল শিক্ষক সমাজ সহ সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ সহ টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্রেপ্তার করা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। সাবিত সারোয়ার, এখন।